Hello, Assalamu alaikum. How are you all? Hope you all are fine. Welcome to my YouTube channel and Facebook page Raihan's Teaching. This is Mohammad Raihan Rana. আজকে আমরা দেখব একটি টেন্স দিয়ে সারা দিনের কথা কিভাবে ইংরেজিতে বলা যায়। সব ভিডিওটা অনেক কাজে দিবে, যারা ভিডিওটা দেখবে আশা করি অনেক কিছু শিখতে পারবা। এবং এই একটি টেন্স কি, সেটা হলো প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স। আমি আগের ভিডিওতে দেখিয়ে দিছি কিভাবে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স দিয়ে হাজারো বাক্য তৈরি করা যায় এবং কিভাবে একটি স্ট্রাকচার দিয়ে অনেক বাক্য তৈরি করা যায় এবং কিভাবে পড়া যায় এটাকে, এবং কিভাবে স্পিকিংয়ে ব্যবহার করতে হয়, সেটা আজকের ভিডিওতে থাকবো। সামনে আশা করি যারা ভিডিওটা সম্পূর্ণ দেখবা তারা সারা দিনের কথাগুলো ইংরেজিতে অনাগল বলে যেতে পারবা। সামনে সবাই ভিডিওটা দেখো। আজকে আমরা যে ক্লাসটি করব, এই ক্লাসটি অন্তত একটি গুরুত্বপূর্ণ ক্লাস। যারা এই ক্লাসটি মনোযোগ দিয়ে করবে আশা করি ইংরেজি শিখে অনেকটা উপকার হবে। আর সামনে আজকে আমাদের ইংলিশ টেন্সের বিষয় 3 নম্বর ক্লাস। আজকে আমরা যেটা দেখাবো প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স দিয়ে কীভাবে সারা দিনের কথা বলা যায়। যেমন আমি সারাদিন কি করি না করি এগুলো সব প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স দিয়ে আমরা কিভাবে বলতে পারি সেটাই আজকের ভিডিওতে থাকবে। সামনে ক্লাসটি শুরু করা যাক। যারা ক্লাসটি মনোযোগ দিয়ে করবে আশা করি অনেক অনেক উপকার হবে এবং তুমিও ইংরেজিতে কথা বলতে পারবে। সামনে এই ক্লাসটি করার প্রথমে আমরা যেটা জানতে হবে, যেমন আমরা সবাই জানি প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স এর গঠন এবং কিভাবে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স দিয়ে অনেক বাক্য তৈরি করতে হয়। বিকজ আমি এর আগে এই প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স নিয়ে ভিডিও বানিয়েছি। যারা ভিডিওগুলো না দেখছো তারা ওইটা দেখে নিও। আজকে আমরা যেটা নিয়ে কাজ করব সেটা হলো প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স দিয়ে কীভাবে সারাদিনের কথা বলা যায়। আর এই সারাদিনের কথা বলার জন্য আমরা যেগুলো ব্যবহার করি সেটা হলো কি, যেমন আমরা যদি কোনো কথা বলতে চাই, যেমন আমি সকালে ঘুম থেকে উঠি, তারপর আমি যাই, তারপর আমি খাই। এই সকালে ঘুম থেকে ওঠার পর এই যে তারপর আমি যাই, এই এবং সকালে ওঠার পর এই যে পর এবং তারপর, এই কথা দুইটা কিন্তু আমাদের অন্য কথার মধ্যে বলতে হয়। আর এই তারপর এবং পর কথা বলার জন্য আমরা যেইটা ব্যবহার করি সেটা হলো, যেমন এখানে এই নোটটা পড়লে তোমরা বুঝে যাবে যে কোনো কাজের ধারাবাহিকতা ধরে রাখার জন্য আমরা আমাদের মধ্যে কথার মধ্যে তারপর, কাজটি করার পর যে এই কথাগুলো ব্যবহার করি। আর এই কথাগুলো ইংরেজিতে বলার জন্য দেন ব্যবহার হয়। দেন অর্থ কি? তারপর। দেন অর্থ তারপর। আফটার অর্থ দেন ব্যবহার হয়। আর দেন অর্থ তারপর, আফটার অর্থ পরে। তবে এখানে একটা কথা মনে রাখতে হবে, আফটার একটা প্রিপোজিশন। আর আরেকটা কথা সেটা হলো প্রিপোজিশনের পর সব সময় ভার্ব আসলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। যেমন আফটার অর্থ পরে, যেমন আমি বললাম আফটার গোয়িং যাওয়ার পরে, আফটার ইটিং খাওয়ার পরে, আমি আফটার রিডিং পড়ার পরে, আফটার রিডিং সামটাইম কিছুক্ষণ পড়ার পরে। এভাবে কি আফটার অর্থ পরে, তারপর ভার্ব আসলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। আশা করি সবাই বুঝতে পারছো। যেমন তারপর আমি বললাম আই গেট আপ ইয়ারলি ইন দ্য মর্নিং, এটা কিন্তু একটা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স। আই গেট আপ ইয়ারলি ইন দ্য মর্নিং, আই গেট আপ ইয়ারলি ইন দ্য মর্নিং এর অর্থ হলো আমি ভোরে ঘুম থেকে উঠি। এই যে তারপর আমি আমার দাঁত ব্রাশ করি। এই যে তারপর, এই কথাটা বলার জন্য আমরা ব্যবহার করছি কি দেন অর্থ তারপর। তারপর আমার দাঁত ব্রাশ করি, আই ব্রাশ মাই টুথ, আই ব্রাশ মাই টুথ। এই যে তারপর আমি বললাম দাঁত ব্রাশ করার পর আমি মসজিদে যাই। আফটার, আমি আগে বলছি আফটার অর্থ পরে, আফটার ব্রাশিং, আফটারের পর ভার্ব আসলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। আফটার ব্রাশিং, ব্রাশ করার পর, মাই টুথ আমার দাঁত, আফটার ব্রাশিং মাই টুথ আমার দাঁত ব্রাশ করার পর, আই গো টু মক্স, এটা কিন্তু একটা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স। আর এইখানে সবগুলো প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স দিয়ে আমরা দেখাচ্ছি। আশা করি যারা ভিডিওটা দেখবে সম্পূর্ণ বুঝতে পারবে। যেমন আই গো টু মক্স, আমি মসজিদে যাই। এভাবে সারাদিনের কথা আমরা কীভাবে বলবো সেটা নিয়ে আজকের ভিডিওটা
দেখাচ্ছি, ক্লাসটা সময় মনোযোগ দিয়ে করো। যেমন আমি বললাম আই গেট আপ ইয়ারলি ইন দ্য মর্নিং, আমি সকালে ঘুম থেকে উঠি। তারপরে দেন ব্যবহার করলাম, আমরা জানি দেন অর্থ তারপর আই ওয়াশ মাইসেলফ, তারপর আমি এখানে বলছি তারপর আমি গোসল করি। আই ওয়াশ মানে আমি ধৌত করি, মাইসেলফ আমি আমার নিজেকে আমি ধৌত করি বা গোসল করি, তোমরা যেটা বলো। তারপরে লিখছি আফটার ওয়াশিং মাইসেলফ, ধৌত করার পর আই গো টু মক্স, আমি মসজিদে যাই। আই গো টু মক্স মানে কি আমি মসজিদে যাই। এখন তারপর আমি বললাম কি দেন অর্থ তারপর আই মেক অ্যাবলিউশন, আমি উজু করি। এখানে অ্যাবলিউশন মানে উজু করা। এখানে কিছু গুরুত্বপূর্ণ শব্দ আছে, তোমরা সেগুলো নোট করে নিতে পারো। যেমন অ্যাবলিউশন মানে উজু করা, আই মেক অ্যাবলিউশন, আমি উজু করি। দেন আই মেক অ্যাবলিউশন, তারপর আমি উজু করি। তারপর বললাম আফটার মেকিং অ্যাবলিউশন, উজু করার পর, আফটার মেকিং অ্যাবলিউশন উজু করার পর আই সে ফেয়ার, আমি নামাজ পড়ি। সে ফেয়ার অর্থ কি নামাজ পড়া, আই সে ফেয়ার আমি নামাজ পড়ি। দেন অর্থ তারপর আই কাম ব্যাক মাই হোম, আমি আমার বাসায় চলে আসি। আই কাম ব্যাক মাই হোম, আমি আমার বাসায় চলে আসি। আফটার অর্থ পরে, আফটার কামিং মাই হোম, আমার বাসায় আসার পর, আফটার কামিং আসার পর। আমরা জানি আফটার অর্থ পরে, আফটার কামিং আসার পর, মাই হোম আমার বাসায়। আফটার কামিং মাই হোম, আমার বাসা আসার পর আই টেক টি, আমি চা খাই। আমি চা খাই। দেন আই রিড সামটাইম, এখানে কিন্তু আমার কথাগুলো লিখছি, আমি কি করি সেই কথাগুলোই এখানে লিখছি। তোমরা তোমাদের নিজের মতো করে তোমরা কি কাজ করো সেগুলো লিখতে পারো, এবং এটা যদি তুমি মাথার ভিতরে ঢুকে নাও তুমি বলতেও পারবে আশা করি। স্পিকিংয়ে এবং রাইটিংয়ে দুটো কাজেই তোমার এই কথাগুলো ব্যবহার করতে পারবে। তারপর বললাম আফটার রিডিং সামটাইম, আমি কিছুক্ষণ পড়ার পর। এখানে একটা কথা মনে রাখবে, সম এবং টাইম ভিন্ন ভিন্ন থাকলে সেটা কিছুক্ষণ হয়, আর যদি সামটাইম একসাথে থাকে তাহলে কখনো এটা বোঝায়। তো এখানে ভিন্ন ভিন্ন যেহেতু দিছি এখন কিছুক্ষণ বোঝাচ্ছে। যেমন আফটার রিডিং সামটাইম, কিছুক্ষণ পড়ার পর আই টেক ব্যাথ, আমি গোসল করি। আই টেক ব্যাথ অর্থ গোসল করা, আই টেক ব্যাথ আমি গোসল করি। দেন অর্থ তারপর আই টেক ব্রেকফাস্ট, আমি সকালের নাস্তা করি। এখানে দেখো তো এই যে আই টেক ব্রেকফাস্ট, এখানে বার্ব কোনটা, বার্ব হলো টেক, আর এই যে আফটার পর সরাসরি বার্বটা এই জায়গায় চলে আসে, তাহলে আফটার টেকিং ব্রেকফাস্ট করার পর, আফটার টেকিং ব্রেকফাস্ট। আর আফটার পর আমি আগেই বলছি আফটার পর বার্ব আসলে বার্বের সাথে আইএনজি যুক্ত হয়, সো এখানে আইএনজি যুক্ত হয়েছে। আফটার টেকিং ব্রেকফাস্ট করার পর আই রেডি টু গো মাই কলেজ, আমি আমার কলেজে যাওয়ার জন্য রেডি হই। তারপর বলার জন্য কি হবে, দেন তারপর আই স্টাডি সামটাইম, আমি ইন মাই কলেজ, আমি আমার কলেজে কিছুক্ষণ পড়াশোনা করি। তারপর আফটার স্ট্যান্ডিং সামটাইম ইন মাই কলেজ, আমি আমার কলেজে কিছুক্ষণ পড়ালেখা করার পর আই রিটার্ন টু মাই হোম। এখানে একটা গুরুত্বপূর্ণ শব্দ আছে, সেটা হলো রিটার্ন মানে ফিরা। যেমন কোনো জায়গা থেকে আমি ফিরে আসলাম, এটার ইংরাজি কি রিটার্ন মানে কি ফিরা। আই রিটার্ন টু মাই হোম, আমি আমার বাসায় ফিরে আসি। দেন তারপর আই টেক রেস্ট, আমি রেস্ট নেই, আমি বিশ্রাম নেই। আফটার টেকিং রেস্ট, আমি বিশ্রাম নেওয়ার পর আই টেক লাঞ্চ, আমি দুপুরের খাবার খাই। লাঞ্চ অর্থ কি দুপুরের খাবার, আই টেক লাঞ্চ আমি দুপুরে খাবার খাই। দেন অর্থ তারপর আই রিড অ্যাট 1 hour ইন দ্য আফটারনুন,
আমি 1 ঘন্টা পড়াশোনা করি বিকালবেলা। আফটার রিডিং অ্যাট 1 hours, আমি আমার 1 ঘন্টা পড়ার পর আই ফেলে মাই ফেভারিট গেম ক্রিকেট। ক্রিকেট আমার ফেভারিট গেম। আর এই পড়ার পর আই ফেলে আমি খেলি মাই ফেভারিট গেম ক্রিকেট। আমি আমার ফেভারিট গেম ক্রিকেট খেলি। দেন অর্থ তারপর আই কাম ব্যাক মাই হোম। ক্রিকেট খেলার পর আমি আমার বাসায় ফিরে আসি। এখানে আমি আরেকটা কথা বলতে পারতাম, উইথ মাই ফ্রেন্ডস, মানে আমার বন্ধুদের সাথে আমি আমার ফেভারিট গেম ক্রিকেট খেলি। এখানে তারপর কি হলো, তারপর আই কাম ব্যাক মাই হোম, আমি আমার বাসায় ফিরে আসি। এই হলো কি আমার আজকের সারাদিনে আমি কি করছি এবং সব কিছুর বিবরণ কি এখানে দেওয়া আছে। এভাবে তুমি চাইলে তোমার সারাদিনে তুমি কি করছো সেগুলো সব একটি টেন্স দিয়ে তুমি কি বলতে পারো। এখানে সব কিন্তু প্রেজেন্ট ইনডিপেন্ডেন্ট টেন্স দিয়েই বলা হয়েছে, অন্য কোনো টেন্স এখানে ব্যবহার করা হয়নি। আশা করি সবাই বুঝতে পারছো। So this is all about my topic. Thank you for listening and all everyone, thank you so much. যারা ভিডিওটা সম্পূর্ণ দেখছো আশা করি সবাই অনেক বেশি বুঝতে পারছো। আর পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল। পরবর্তীতে আমি যে ভিডিওটা দেব সেটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সো আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো।